মৎস্য অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগে বেশ কয়েকটি পদ রয়েছে। যেমন হ্যাচারি সহকারী, গাড়ি চালক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে ১২৬টি শূন্যপদ রয়েছে। এবং এই নিয়োগে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম এসএসসি, এইচএসসি পাস হয়ে থাকে তাহলে আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন। এই নিয়োগের আবেদন শুরু কবে, শেষ কবে? আবেদনের জন্য বয়স কত হতে হবে? আবেদন ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে? আজকের ভিডিওতে আপনাদের এই বিষয়গুলো বিস্তারিত জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই বিষয়গুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আমাদের YouTube চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের YouTube চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। এখানে সবশেষের পদটি হচ্ছে অফিস সহায়ক গ্রেড ২০, পদসংখ্যা রয়েছে ১২৬টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আপনারা আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে ডেক হ্যান্ড উচ্চ স্কেল গ্রেড ১৬, পদসংখ্যা ৬টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে ইনল্যান্ড মাস্টার বিষয়ে ২য় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত, সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ক্যাশিয়ার গ্রেড ১৬, পদসংখ্যা ৪টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেল ও ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬, পদসংখ্যা রয়েছে ১৩৫টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬ এই পদেও ১৩৫টি শূন্যপদ রয়েছে এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। পরের পরটা হচ্ছে গাড়ি চালক গ্রেড ১৬, পদসংখ্যা ৬টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, ২ বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক প্রদত্ত গাড়ি চালানোর ভারী বা হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ভান্ডার রক্ষক গ্রেড ১৬, পদসংখ্যা ২টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে ভান্ডার রক্ষক পদে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে হ্যাচারি সহকারী গ্রেড ১৬, পদসংখ্যা ৫টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগের ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। প্রিয় দর্শক, এখানে যেই পদগুলো রয়েছে এই পদগুলোতে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যেই পদে আবেদন করতে পারবেন সেই পদে আপনি আবেদন করবেন এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সকল পদের প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ dof.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই নিয়োগের অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা এবং অনলাইনে আবেদন শেষ হবে ১৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টা। প্রিয় দর্শক, যারা এই নিয়োগে এখন পর্যন্ত আবেদন করেনি অবশ্যই আবেদন করবেন কারণ আর মাত্র ১ দিন বাকি রয়েছে। যারা এই নিয়োগে আবেদন করতে আগ্রহী রয়েছেন অবশ্যই আবেদন করবেন। এই নিয়োগের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ থেকে ৬ নং ক্রমিকের পদসমূহের জন্য ৳১০০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারেজযোগ্য ৳১২ সহ মোট ৳১১২ এবং ৭ নং ক্রমিকের পদসমূহের জন্য ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারেজযোগ্য ৳৬ সহ মোট ৳৫৬ মাত্র অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীরা আবেদন ফি বাবদ ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারেজযোগ্য ৳৬ সহ মোট ৳৫৬ মাত্র অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে সাবমিটকৃত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা এই নিয়োগে আবেদন করবেন অবশ্যই আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনারা আবেদন ফি জমা দিবেন তাহলে আপনাদের আবেদন
গ্রহীত হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।